হঠাৎ করে সকালবেলায় শুনতে পেলাম আমাদের কলা গাছে নাকি মোচা হয়েছে। আমি তো শুনে অবাক, এ কি, একটা বস্তাই হয়েছে গাছটা, আমি তো কোনোদিন ভাবিনি মোচা ধরবে। যাই হোক, যেই শুনলাম আর বেশি দেরি না করে ফটাফট চলে গেলাম নিচে গিয়ে আমার বরকে ডাকলাম, শ্বশুরও আসলো, দুজন বাহুবলী আর কাটাপ্পার মতন কাজ শুরু করে দিল। শ্বশুর প্রথমে গাছটা কাটলো, মোচাটা কেটে নিল, তারপর একে একেই যে চলে এসছে ওনার হাতে মোচা। ব্যাস, এবার উনি কিছু কাজ দেখাবে গিয়ে। এই যে শুরু, দেখো আবার শুরু। আইরে ভাই দেখো কি এবার শুরু করবে, পারে না তারপরেও শুরু করবে। আমি বলছি তোমার দ্বারা এগুলো সম্ভব না, তুমি ওখান দিয়ে চলে আসো, শুনবে কে কার কথা। ছেড়ে দাও ছেড়ে দাও, নিজেকে বাহুবলী মনে করে দেখো কি করছে। নাও এবার ট্রফিটা কাঁধে তুলে নাও, নালে মানাবে নাকি। হ্যাঁ এই যে এবার বাহুবলীর মতন ট্রফিটা কাঁধে তুলে এই যে বাইরের দিকে বেরিয়ে আসছে। এবার কি করবে দেখি ট্রফিটাকে। ও এবার ছাল ছাড়িয়ে নিচ্ছে, ছাড়াও একে একে ছাল ছাড়াও। আমি বললাম যে দাওটা দিয়ে ভালো করে কেটে কেটে ছালটা ছাড়াও, কে শোনে কার কথা। ভাবছি এরকমভাবেই ছাল ছাড়িয়ে নিতে পারবে ট্রফিটার। দেখা যাক কদ্দূর কি করতে পারে। এই যে ছাল ছাড়াচ্ছে, এই যে বাহুবলী আর পারলো না, এই যে কাটাপ্পা চলে এসছে। এবার কাটাকাটি শুরু হয়ে গেছে, এবার থোড়টা বার করে নেবে। সত্যি থোড়টা খুব ভালো ছিল খেতে, রান্না করেছি এত স্বাদ হয়েছে, এখনো মুখে লেগে আছে, খুব সুন্দর হয়েছিল। মোচাটাও খেয়েছি, খুব ভালো হয়েছিল খেতে। এখনো দুটো গাছ আছে, দেখা যাক আবার মোচা ধরবে। আফসোস একটাই, এই গাছের আর কলা খাওয়া হলো না, আগেই কেটে ফেলতে হলো। কারণ কলার অপেক্ষায় থাকলেই মোচাটাও খেতে পারতাম না, কেননা আমাদের সাথে এরকম অনেকবার হয়েছে। একটা কুমড়ো গাছ ছিল, যেই দিন পারবো ভাবলাম তার আগের দিনই কুমড়োটা চুরি হয়ে গেল। আমাদের গাছের প্রথম, আমাদের খেয়ালই করিনি, হট করে দেখছি আজকে তো পেরে ফেললাম, নাহলে চুরি হয়ে যাবে। অনেক চোর ঘোরাঘুরি করে সেই জন্য পেরে নিলাম, থোড় বার করেছে, ওই জন্য রান্না করে খাবো।